এক নম্বর আল্লাহর আয়াত অস্বীকার করে, দুই নম্বর হচ্ছে আমার হয় নবীদেরকে হত্যা করে, তিন নম্বর হচ্ছে ভালো মানুষদেরকে হত্যা করে। এই বৈশিষ্ট্য কার? ইহুদিদের। কার? আয়াতগুলো কখন নাজিল হয়েছে আমার ভাইরা? 21 এবং 22 এই আয়াতে কারিমা ওই সময় নাজিল হয়েছে। ভালো করে শুনবেন ভাইরা আমার। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে জানতে চাই দুনিয়া এবং আখিরাতের সবচাইতে কারা বেশি শাস্তির সম্মুখীন হবে? নবীজি বলেন, হে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, ভালো করে শুনে রেখো, সবচাইতে বেশি শাস্তির সম্মুখীন হবে যারা, তারা হলো ইহুদি। তারা কারা? আমার ভাইরা খেয়াল করুন, আমাদের 5 আগস্টের স্বাধীনতার মধ্য দিয়ে আমার ভাইরা এখন সেই ইস্যুটা পিছনে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইসরায়েল নামক পৃথিবীর মানচিত্রে আমার ভাইরা অবৈধ একটি জারস রাষ্ট্র, যা পরিচালনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু, জাহান্নামের কুখ্যাত কীট নরপিশাচ। আমার ভাইরা 50,000-এর মতো ফিলিস্তিনি আমার ভাইরা অসহায় নারী পুরুষকে তার হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এদের কাজ হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করে আমার নবীদেরকে হত্যা করে, এরপরে হচ্ছে ভালো মানুষকে তারা হত্যা করে, আর তাদেরই প্রেতাত্মারা এই দেশ 17 বছর চালিয়ে ভালো মানুষকে তারা হত্যা করেছে। আসতে বলে এই আজ সেই বক্তব্য প্রমাণ করে উবাইদুল্লাহ ইবনে জাররাহ নবীজিকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর হাবিব, সবচাইতে কারা কঠিন শাস্তির সম্মুখীন হবে? নবীজি বলছেন, হে উবাইদুল্লাহ ইবনে জাররাহ, ভালো করে শুনে রেখো, তারা হচ্ছে ইহুদিরা, তাদের প্রেতাত্মারা। তাদের অপরাধ হলো 3টি আমার ভাইরা, তাদের শাস্তিও হলো 3টি। জোরে বলেন তো কয়টি? জোরে বলেন কয়টি? অপরাধ হলো 3টি, শাস্তিও। অপরাধ হচ্ছে তারা আল্লাহর আয়াত অস্বীকার করে। তারা কি করে? আল্লাহর আয়াত অস্বীকার করে, নবীদের হত্যা করে। তারা সকালবেলা আমার ভাইরা 43 জন নবীকে হত্যা করেছে। বিকালবেলা ওই নবীদের রেখে যাওয়া দায়িত্ব যারা আঞ্জাম দিয়েছে আমার ভাইরা, তাদেরকে 112 জনকে হত্যা করেছে। এই পৃথিবীতে নবী নাই, রাসূল নাই, তারা চলে গেছে। নবী রাসূলদের রেখে যাওয়া দায়িত্ব ইসলামী আন্দোলনের বক্তব্যদায়িত্ব এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম সহ আমার ভাইরা মকবুল সংগঠন যারা দিনে আমার ভাইরা এই দেশের স্বাধীনতার 54 বছরে এই পর্যন্ত একের পর এক ডোর টু ডোর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা দেশে ইসলামের অবসমান বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা তারাই পালন করেছে। এমনকি জেল জুলুম নির্যাতন ফাঁসির কাছে ঝুলেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের ভালো করে বুঝতে হবে, 17 বছর পরে লেডি ফেরাউন চলে গেছে, আবার একজন লেডি ফেরাউন আসবে। ঢাক কখনো বাংলার মানুষ চায় না। ধরে বলেন কথা ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে যদি আবারও 3য় স্বাধীনতার প্রয়োজন হয়, আমার ভাইরা রক্ত দিয়ে হলেও আমার ভাইরা লেডি ফেরাউনের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা কি বুঝতে পারতেছেন? দিল্লি থেকে গুটি চলতেছে, গুটি বলছিল যে দেশ চলবে মদিনার সনদ দিয়ে। কি দিয়ে? না, তা চলেনি, দেশ চলছিল মোদির সনদ দিয়ে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইরা দুনো বোনেই হলো পৌঁছে গেছে, একজন দুলাভাইয়ের বাড়িতে গেছে আর একজন স্বামীর বাড়িতে গেছে। কথা আমার না তাদের। তারা বলছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। কথা বলেন ঠিক কিনা? আমরা ধরে নিয়েছি এখন তারা দুলাভাই আর হলো স্বামীর বাড়িতে ফিরে গেছে। তাহলে ওখানেই থাকেন, এত ষড়যন্ত্র কেন? কথা বলেন আমার ভাইরা, খুব ভালো করে শুনতে হবে। আমরা জানি যারা বিদেশে যায় তারা আমাদের জন্য রেমিটেন্স পাঠায়,
কথা বলেন ঠিক কিনা? টাকা পাঠায়, আজ 3 মাস হয়ে গেল, আহা একটি টাকাও তো বাংলাদেশে পাঠালো না। তারা কি আমাদের দেশের জন্য চাচ্ছে? সুতরাং এতই যদি এই দেশের জনগণের ভালোবাসা আর দরদ তোমার থাকে, 3 মাসের রেমিটেন্সটা কোথায়? 10,000 করে হলো তো 30,000 দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? শরম লজ্জা নেই তো? রেমিটেন্স তো নাই, উল্টো আরো দেশের টাকা পালায় আমার ভাইরা সব নিয়ে গেছে কানাডায়, আর হলো বেগম পালায় বাড়ি করেছে, সেই টাকা বসে বসে এখন খাচ্ছে। শরম তো নাই। কথা বলেন ঠিক কিনা? থাকলে তো সেটা বলতো না। কথা বলেন তাই কিনা? আমার ঘরে খেয়াল করুন তাহলে। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসেন। ইহুদিদের অপরাধ হলো 3টা। কয়টা? এই 3টার সাথে যাদের মিলে যাবে তারাও ইহুদিদের মতো শাস্তি পাবে। কথা বুঝতে পারছেন কি? তাহলে খেয়াল করুন, আল্লাহর আয়াত অস্বীকার করে, তারপরে নবীদের হত্যা করে, ভালো মানুষকে হত্যা করে। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। খেয়াল করুন আল্লাহর বাক্য বলার ধরনটা কত সিরিয়াস। এটা বিপ্রতীক একটি বাক্য। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আর কঠিন শাস্তির আবার সুসংবাদ কি? কথা বলেন। আমার ভাড়া ওলামায়ে কেরাম বসে আছেন, তারা গ্রামার বোঝেন, তারা আসলে এর ভাব অর্থ বোঝেন। খেয়াল করুন আল্লাহর বলার ধরনটা কত সিরিয়াস। পরের আয়াতে চলে যাই, চলুন আগে অনুবাদ করে নেই। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এরা তো ওই সমস্ত লোক, এরা তো উলাইকা তারাই আল্লাযীনা যারা, যাদের হাবিতাত ধ্বংস হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, আমালুহুম আমলের জমা হলো আমাল। আমার ভাইরা সমস্ত তাদের আমল ধ্বংস হয়ে গেছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? ওদের সব আমল ব্যর্থ হয়ে গেছে দুনিয়া এবং আখেরাতে। এখন আপনারা এর আগে শুনেছেন আমার ভাইয়েরা যে ওরা বলছিল উন্নয়নের মহাসড়কে দেশ, তারা বলছে এত উন্নয়ন করেছে দেশের, মানে তাদের কথায় আর আমরা থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? উন্নয়নটা কেমন আমি একটু বুঝাই। আল্লাহ সেই কথাই কোরআনে বলছে, সূরা কাহফের 103 থেকে 6